নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন লেসন নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়েছি সুমিত। হ্যামার অ্যান্ড পুল অফ খুব গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। অনেকে কমেন্টস করছে যে হ্যামার অ্যান্ড পুল অফ তারা প্র্যাকটিস করতে পারছে না, বা প্র্যাকটিস করলেও সাউন্ড প্রপার বেরোচ্ছে না। ঠিক আছে, অনেকে অনেক জায়গাতে অ্যাপ্লাই করছে, তার সাউন্ড ঠিকঠাক বেরোচ্ছে না, বিশেষ করে পুল অফ। তা দেখো, কিছু প্র্যাকটিস আমি দিয়ে দিচ্ছি তোমাদের, সেগুলো তোমরা রেগুলার রুটিনের মধ্যে, মানে রেগুলার প্র্যাকটিসের মধ্যে ফেলে দাও। দেন আস্তে আস্তে এই জিনিসটা কিন্তু ইমপ্রুভ করে যাবে। হ্যামর মানে কি? যে কোনো নোট থেকে আমরা পরের নোটে যাচ্ছি। হ্যামর অন মানে যে কোনো নোট থেকে আমরা নেক্সট নোটে যাচ্ছি। ফর এক্সাম্পল, এ থেকে এ শার্প বা সি থেকে সি শার্প। এরকম নয় যে সি থেকে সি শার্পে যাবে, সি থেকে ডিও যেতে পারে। ঠিক আছে, মোট কথা যে কোনো নোট থেকে আমরা নেক্সট নোটে যাচ্ছি, সেটাকে বলা হচ্ছে হ্যামর অন। আর পুল অফ মানে যে কোনো নোট থেকে আমরা পিছনের দিকে যাচ্ছি, সেটাকে বলা হচ্ছে ব্যাক করছি, পুল অফ। ঠিক আছে, যে কোনো নোট থেকে পিছনের দিকে যাচ্ছি, সেটাকে বলে পুল অফ। প্রথমে হ্যামার অনের কিছু প্র্যাকটিস দিচ্ছি। 1 নম্বর আঙুল, 5 নম্বর ফ্রেট, 1 নম্বর তার, একটা স্ট্রোক করছি 1। দেন 2 নম্বর আঙুল দিয়ে 6 নম্বর ফ্রেটে আমরা হিট করলাম, তখন কিন্তু এখানে কোনো স্ট্রোক করলাম না, ভালো করে বুঝে নাও। 5 নম্বর ফ্রেট, 1 নম্বর তার, প্রথমে হিট করলাম, তারপর 2 নম্বর আঙুল দিয়ে 6 নম্বর ফ্রেটে আবার হিট করলাম, তখন কিন্তু প্লেট্রাম দিয়ে কিছু আমরা হিট করিনি। তাহলে সেক্ষেত্রে এখানে একটা কাউন্টিং তৈরি হচ্ছে 1 and ওকে। তা এই যে জিনিসটা হচ্ছে, এটাকে বলা হচ্ছে হ্যামার অন। 1 নম্বর আঙুলে আমরা এ নোট ধরে আছি, এ থেকে এ শার্পে আসছি, বা বি ফ্ল্যাট, এ শার্প বা বি ফ্ল্যাট সেম নোট। ঠিক আছে, তাহলে 1 and দেন 2 and দেন 3 and দেন 4 and কন্টিনিউ এই জিনিসটাকে প্র্যাকটিস করো, যে 1 and 2 and 3 and 4 and। এবার প্রসঙ্গ, যে আমরা কি শুধু 2 নম্বর আঙুলকে দিয়ে এটা ইউজ করব? 4টে আঙুল, মানে 1 নম্বরে স্ট্রোক করার পর তুমি এই 3টে আঙুলকে ইউজ করতে পারো। কিভাবে? 1 and, সেক্ষেত্রে শুধু ফ্রেটটা চেঞ্জ হয়ে যাচ্ছে, যেটা 6 নম্বর ফ্রেট ছিল সেখানে কিন্তু 7 নম্বর ফ্রেট হয়ে গেল। তাহলে 1 and 2 and 3 and 4 and, সেম ভাবে 4 নম্বর আঙুল 1 and 2 and 3 and 4 and। এবার যদি এই দুটো আঙুল, মানে 4 নম্বর আঙুল আর 3 নম্বর আঙুল প্রথমে তোমাদের অসুবিধা হয়, শুধুমাত্র 2 নম্বর আঙুল এটাকে প্র্যাকটিস করো। 1 and 2 and 3 and 4 and 1 and 2 and 3 and 4 and, এই জিনিসটাকে কন্টিনিউ আস্তে আস্তে স্পিড আনার চেষ্টা করো। প্রথমে স্লো প্র্যাকটিস, তারপরে স্পিড। প্রথমে স্পিড করার কোনো দরকার নেই, আস্তে আস্তে স্পিড অটোমেটিক্যালি বাড়বে। ঠিক আছে, প্রথমে স্লো প্র্যাকটিস অবশ্যই। 1 and 2 and 3 and 4 and। এবার কেউ যদি বলো যে আমরা কি এখানেই করতে পারবো, অন্য কোনো জায়গায় করতে পারবো না? যেখানে ইচ্ছে সেখানে করতে পারো, কোনো সমস্যা নেই। আমি এখানে দেখাচ্ছি তোমাদের সুবিধার জন্য। ঠিক আছে, যে কোনো জায়গায় তোমরা করতে পারো, কোনো সমস্যা নেই। এটা হলো হচ্ছে ফার্স্ট প্র্যাকটিস হ্যামার অন পুল অফ, হ্যামার অনে। দেন পুল অফ প্র্যাকটিস। পুল অফে জাস্ট উল্টে দাও। 2 নম্বর আঙুলটাকে তোমরা যখন এসে বসাচ্ছ, মানে 1 and ধরে আমি বসালাম, তো তাহলে 2 নম্বর আঙুলটা আমি তুললাম না, না তুলে যদি আমি এখানে একটা হিট করি, পরের নোটে কিন্তু অটোমেটিক্যালি ট্রান্সফার হয়ে গেল। এটাকে বলা হচ্ছে পুল অফ। আবার দেখো, 2 নম্বর আঙুল বসিয়ে রেখেছি, 1 নম্বর আঙুল বসিয়ে রেখেছি। 2 নম্বর আঙুল 6 নম্বর ফ্রেটে আছে, 1 নম্বর আঙুল 5 নম্বর ফ্রেটে আছে, দুটোই 1 নম্বর তার। তাহলে আমরা যখন এখানে হিট করব, অটোমেটিক্যালি 2 নম্বর আঙুলের যে নোটটা আছে সেই নোটের থেকেই সাউন্ডটা বেরোবে। এটা হচ্ছে এ শার্প বা বি ফ্ল্যাট নোট। এবার হিট করার পর সঙ্গে সঙ্গে আমরা এই আঙুলটাকে তুলে নেব, মানে 2 নম্বর আঙুলটাকে তুলে নেব। 1 নম্বর আঙুল বসানোই আছে, ওখানে কিন্তু সাউন্ডটা অটোমেটিক্যালি ট্রান্সফার হয়ে যাবে। স্ট্রোক কিন্তু প্লেট্রাম দিয়ে একটাই করব। কিভাবে? এই জিনিসটা আবার দেখো। ঠিক আছে, তাহলে এখানেও তোমরা প্র্যাকটিস করতে পারো 1 and 2 and 3 and 4 and। ঠিক আছে, তাহলে উল্টে গেল ব্যাপারটা। প্রথমেই বলেছিলাম যে পুল অফ মানে যে কোনো নোট থেকে পিছনের নোটের দিকে আমরা যাচ্ছি। তাহলে জিনিসটা কি হচ্ছে? 1 and 2 and 3 and 4 and। প্রথমে স্লো প্র্যাকটিস, দেন আস্তে আস্তে ফাস্ট প্র্যাকটিস। ওকে, তা এই দুটোকে ইন্ডিভিজুয়াল প্র্যাকটিস করো। হ্যামার অন প্র্যাকটিস 1 and 2 and 3 and 4 and। আর শুধু পুল অফ প্র্যাকটিস 1 and 2 and 3 and 4 and। হ্যামার অ্যান্ড পুল অফ দুটো যদি একসাথে কেউ চায় বের করবে,
যদিও গানের ভেতরে সেগুলোই বেশি লাগে, যে হ্যামার অন পুল অফ একটা স্ট্রোকে বেরোবে, মানে 3খানা নোটস একসাথে সাউন্ড বেরোবে। সেক্ষেত্রে কি করতে হবে, 5 নম্বর ফ্রেটে 1 নম্বর আঙুল রাখলাম, 1 ই এন, এখানে কাউন্টিংটা আমাদের পাল্টে যায়, ট্রিপলেটস কাউন্টিং চলে আসে, 1 ই এন। এবার কাউন্টিংয়ে যদি তোমরা না বোঝো, জাস্ট সেটাকে মাথায় নাও যে 5 নম্বর ফ্রেটে আমরা হিট করব, 6 নম্বর ফ্রেটে আঙুলটা বসানোর পর আবার সেটাকে তুলে নেব, জিনিসটা এরকম টাইপের। তাহলে 1 ই এন, এখানে কিন্তু 3খানা সাউন্ড বেরোচ্ছে। হ্যামার অন পুল অফ দুটোই একসাথে হচ্ছে, প্রথমে হ্যামার অন করছি, দেন পুল অফ করছি, ঠিক আছে? তাহলে কিভাবে করবে এটা, 1 ই এন, 2 ই এন, 3 ই এন, 4 ই এন। স্পিডে করলে জিনিসটা এরকম লাগবে, সরি, এবার যে কোনো আঙুলে সেটা করতে পারো, যে কোনো আঙুল। এই জিনিসটা প্রত্যেকটা কিন্তু হ্যামার অন পুল অফ একসাথে হচ্ছে, স্ট্রোকিং একটা হচ্ছে, সাউন্ড 3টে বেরোচ্ছে। ওকে, তাই এই জিনিসটা হচ্ছে হ্যামার অন উইথ পুল অফ একই সাথে। প্রথমে ইন্ডিভিজুয়াল প্র্যাকটিস করো হ্যামার অন, ইন্ডিভিজুয়াল প্র্যাকটিস করো পুল অফ, দেন একসাথে করবে। জিনিসটা দেখালাম, এটা কিন্তু একদিনের প্র্যাকটিসে হবে না বা এক সপ্তাহ প্র্যাকটিসে হবে না, কন্টিনিউ প্র্যাকটিস করো, ডেইলি রুটিনের মধ্যে এটাকে ফেলে দাও, আস্তে আস্তে ইমপ্রুভ করে যাবে, ঠিক আছে? তাই হ্যামার অন পুল আপের এই প্র্যাকটিসগুলো করো, নেক্সটে আরও আমি লেসন দিয়ে দেবো, সেইগুলো দেখলে আরও উপকার পাবে। তবে এটা বেসিক, এটা করতেই হবে, এগুলো করার পর দিন ওগুলো তুমি করতে পারো, এটা না করে ওগুলো নেক্সট লেসনগুলো করে কোনো লাভ হবে না। ফার্স্ট তোমাকে এই লেসনটা করতেই হবে, ঠিক আছে? চলো, ভালো থেকো সবাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।